আপনারা দেখছেন SR24x7 নিউজ। একদম আমি বললাম না আমার ভাষণে যে এটা শুধু শুভেচ্ছা বিনিময় বা মিষ্টি খাওয়ার ব্যাপার না, আমাদের সম্পর্কটা ঠিক কোন স্ট্যাটাসে গিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে তার একটা নবীকরণ। এটাকে নতুন করে উদ্দীপক হিসাবে কাজ করে এটাকে নতুন করে ছাড়িয়ে নেই, নতুন করে মনে করিয়ে দেওয়া যে আমরা আমাদের আদর্শ থেকে যেন বিচ্যুত না হয়। সবচেয়ে বড় কথা আমাদের ঐক্য যেন ঠিক থাকে, আমাদের সমন্বয় যেন ঠিক থাকে, একে অপরের সঙ্গে সমন্বয় থাকাটা বিশেষ জরুরি। কোনো একটা অংশে, আমার 8-10টা অংশ আমার এলাকায়, কোনো একটা বৃহত্তর অঞ্চল বা অংশে কোথায় কি হচ্ছে সে ব্যাপারে আমাদের দুজনেরই সম্যক ধারণা থাকা দরকার, অর্থাৎ কাউন্সিলর এবং এমএলএ ডেফিনেটলি, এবং সেটা দলের যে নির্দেশ সেই অনুযায়ী তাকে কিভাবে সমাধান করতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি কিনা, না কোথাও ফাঁক থেকে যাচ্ছে, কোথাও তারা আমাদের কথায় ব্যথা পাচ্ছেন না আনন্দ পাচ্ছেন। যখনই তুমি এগুলো নিজে এস্টিমেট করতে লাগবে, তোমার মার্কস তুমি নিজেই দিতে পারবে। তোমাকে পরে দাঁড়িয়ে থাকতে হবে না কবে ইলেকশন হবে, কোন নাম কাটা যাবে, তার উপর তোমার রেজাল্ট কি হবে। তোমার রেজাল্ট কেমন হবে, তোমার প্রিপারেশন যেমন বলে দেয়, নিজের মনের মধ্যে একটা আস্থা এনে দেয়, কনফিডেন্স এনে দেয় যে আমি এইরকম পড়াশোনা করেছি, আমার রেজাল্ট হবে। তো সেই আশাটা তোমাকে ডেফিনেটলি, তুমি যখন দেখো এতগুলো মানুষ, তুমি দেখতে পাচ্ছ এত মহিলা, তারা কেউ কিন্তু আমাকে ফেলে চলে যায়নি, তারা কিন্তু সমস্ত রয়েছে। আর আমার এক ডাকে আরো 1000 মহিলা লাগে। ছেলেদের কথা তো ছেড়ে দিলাম, শুধু আমার এলাকা নয়, বেলগাছিয়া থেকে প্রচুর ছেলে এসছে, রাজারহাট থেকে এসছে, খিদিরপুর থেকে এসছে। এই ভাই খিদিরপুর এসছে, মানে এটা কি আমার সংগঠন? 100% আমার সংগঠন, কিন্তু মানিকতলার জন্য। এরা বাইরে থেকে এসে মনে করে আমাদের এলাকার চরিত্র দেখে যে এখানে আমরা কাজ করব, আমরা সম্মান পাবো, আমরা আমাদের যে পোটেনশিয়াল তার পূর্ণ বিকাশ করতে পারবো। কাজে টোটাল জিনিসটা একটা টিম ওয়ার্ক, এবং সেই টিম ওয়ার্কটাকে ঝাড়াতে গেলে বিজয় সম্মেলনী একটা তার বলতে পারে একটা প্রতীকী ভাবে। সবচেয়ে বড় কথা ওই যেটা বললাম যে অসৎ কাউকে কিন্তু মানুষ পছন্দ করে না। তুমি এলাকাকে টর্চার করে টাকা তুলবে আর তুমি বড় বড় কথা বলবে, যেটাই হোক তারও যে সে বড় লোক হতে পারে, তার থেকেও তুমি যদি এক্সটর্শন করো সেটা তার কষ্ট। তোমাকে হাসি মুখে দেবে, টিকে থাকবে, কিন্তু তার ফল ভালো হয়। সেই জায়গাটা আমি একটু কম কাজ করব তার থেকে, কিন্তু ওই সমস্ত গল্প আমাদের মানিকতলায় কোনোদিন হয়নি, আশা করি আগামী দিন হবে না। নির্দ্বিধায় মানুষ এখানে ব্যবসা করতে পারেন, বিজনেস করতে পারেন, মেয়েরা ঘোরাফেরা করে, কাজ করে। কেউ কোনোদিন একটা আমার দলের ছেলেরা যারা এখানে উপস্থিত ছিল কেউ বলতে পারবে না তারা কারুর ওপর জোর জুলুম করে। হ্যাঁ, একটা চাপ আছে, এই চাপ নেই বললে মিথ্যে কথা বলা হবে। এসআইআর আমাদের এলাকায় কিছু করতে পারবে না, কারণ অনেকদিন আগেই আমরা তার উপর প্রিপারেটরি অ্যাকশন নিতে আরম্ভ করেছি। এগুলো দেখুন, ডেড ভোটার সেগুলো বাদ যাবে, সেগুলো ব্যাপারে বলবার কিছু নেই, কিন্তু আমাদের যারা জীবিত ভোটার তাদের বাদ দেওয়ার প্রচেষ্টা করলে সেগুলো কিন্তু আমাদের বিরোধিতা ছেড়ে কথা বলবে। কাজে এখানে এইটা কতটা একটা কার্যকরী হবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে। ইডি সিবিআই তারা যে সংস্থা, তারা তাদের নিজস্ব পদ্ধতিতে যেখানে বাড়ি বাড়ি আসছে, বাড়ি বাড়ি কিছু প্রমাণিত হচ্ছে না, বাড়ি বাড়ি একটা কিছু তো প্রমাণ করে দেখা, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে সার বিরুদ্ধে, এটা একটা তাদের নিয়মিত প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। তো আমার তো মনে হয় এখন বোধহয় সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গেলে এদের হানা দেওয়া বোধহয় 2-1 বার তোমাকে বাড়িয়ে দিচ্ছে, লোকের জন্য মনোযোগ আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু করে দিচ্ছে। মানে এখন যেরকম কলিকালে দেখছি এটা হওয়া বোধহয় খুব ভালো জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো জানি না, এই ব্যাপারে কিছু আমি আলোকপাত করতে পারবো না, তবে ডেফিনেটলি ডিভিসির জল ছাড়া তাদের নিজেদের ইচ্ছে মতো মানুষকে ভাসিয়ে দিয়ে সবকিছু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মোকাবিলা করছেন, আমরা সঙ্গে আছি, সঙ্গে হিসেবে নয়। আমাদের এখানে 48 বছর সবার সঙ্গে সম্পর্ক। এখানে 9 বিজয়ী ক্যান্ডিডেট আমার বাবা 10 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, আমাদের আমাদের পার্টি আমরা রাস্তার পথ বলতে পারবো যে এখন আর সিবিআই আগের মতো নেই। আগে সিবিআই উচিত অভয়ার কে মেরেছে এটা আমাদের সামনে নিয়ে আসতে, কারণ অভয়ার মৃত্যু
না খুঁজে পাওয়া সিবিআই সব থেকে বড় ফেলিয়ার। তো আগে যে পেন্ডিং কেসগুলো আছে সেগুলো শেষ করুক, তারপর নতুন কেস। দেখুন মানুষের বুদ্ধি থাকে কিরকম, কি কোনো কাজ নতুন তখন ধরবো যখন পুরোনো ফাইলগুলো ওভার। অর্গানাইজ করেছে মাংসের সিঙ্গারা আর চা কফি আরো বোধহয় কিছু আছে, এইগুলো আমরা খাচ্ছি, আনন্দ করছি। লড়াই আমরা করে এসেছি, করে আসবো, এখনো করছি, সামনেও করছি।